আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জামায়াত ও আওয়ামী লীগ হল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার। সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বললেন জামায়াত আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জামায়াত ও আওয়ামী লীগ হল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ পরস্পরের অল্টার ইগো। তার ভাষায়, দেশের রাজনীতিতে একটি টিকে থাকলে অন্যটিও থাকবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি প্রচারিত ১৪.৫ মিনিটের সাক্ষাৎকারে মাহফুজ আলম বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সংস্কারের অগ্রগতি, নতুন ও পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং গণমাধ্যমের প্রতি জন আস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিয়ে কোনো স্বচ্ছ ভিশন বা পরিকল্পনা নেই। তার মতে, আওয়ামী লীগ টিকে থাকলে জামায়াতও থাকবে এবং জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে। দুটোই একই রাজনৈতিক সমীকরণের অংশ। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে নিজে না দাঁড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হল জামায়াত, আওয়ামী লীগের এই পারস্পরিক অস্তিত্বের বাস্তবতা। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে তরুণ শক্তিগুলোকে একত্রিত করে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী তৃতীয় বিকল্প গড়ার চেষ্টা ছিল। তবে এনসিপি যখন পূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসাবে জামায়াতের সঙ্গে জোটে যায়, তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়। নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার। নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৩ দিন পর আজিমুল কাদের ভূঁইয়া ৪০ নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর মাঘবের গ্রামের একটি ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিমুল ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে এবং তিনি একজন প্রতিষ্ঠিত পোল্ট্রি খামার ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর থেকেই আজিমুল নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা মোহাম্মদ ওমর ফারুক বাদী হয়ে বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি ডোবায় সন্দেহজনক বস্তাবন্দি একটি বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি আজিমুলের মরদেহ হিসাবে শনাক্ত করে। ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান ঘোষণা করেছেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসাবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে। শুক্রবার ৩০ জানুয়ারি ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তে ওপার থেকে ধেয়ে আসা পানির তোড়ে ফেনী যখন সমুদ্রে পরিণত হয়েছিল, তখন তিনি নিজে কোমর পানি ভেঙে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। বাঁধ নির্মাণের বিষয়টি এখন বাংলাদেশের মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং জামায়াত ক্ষমতায় গেলে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে। জনসভায় বক্তব্য প্রদানকালে ড শফিকুর রহমান ফেনী নদীর ন্যায্য হিস্সা নিয়ে কথা বলতে গিয়ে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন যে, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ দেশের পানির অধিকার নিয়ে কথা বলায় তাকে জীবন দিতে হয়েছে এবং আবরার ফাহাদকে ফেনীবাসীর কলিজায় জায়গা দেওয়ার আহ্বান জানান।